আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলী হোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, গাছ থেকে প্রথমে কিছু পরিমাণ আম পাড়িয়ে নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে পিস পিস করে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে কষের পানিটা ছাড়িয়ে নিয়েছি। এবার বড় একটা ডিশে আম নিয়েছি, আমের সাথে বেশি পরিমাণ চিনি নিয়ে মাখিয়ে নিচ্ছি। যখন ঘন্টাখানেক রৌদ্র হবে তখনই কিন্তু আম থেকে অনেকগুলো চিনির পানি বের হয়ে আসবে। সেই পানিটাকে যদি আপনি চান শিরার সাথে কাশ্মীর আচার করবেন তাহলে রেখে দিবেন। আমি আলাদা করে নিয়েছি শিরার পানিটা। নেওয়ার পরে বড় থালাতে আমগুলো দিয়ে 1 টেবিল চামচ অফ ক্যামেরায় সরিষা মিশিয়ে নিয়েছি। এখন আবার 1 টেবিল চামচ সরিষা দিয়ে আমগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে আমি রোদ্রে দিয়ে দিব। আমের পানিটা যখন টেনে আসবে তখন এখানে মশলা অ্যাড করা হবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর রেসিপি আছে, আপনারা চ্যানেলটি ঘুরে আসবেন। এই যে চিনির পানিটা, এই পানিটা আমি অন্য আচারে ব্যবহার করে ফেলবো, এখানে আর দিব না। তো আমটা যখন ভালোভাবে শুকিয়ে আসবে তখন এখানে কিছু পরিমাণ মশলা অ্যাড করব। এই আমের আচারটা খেতে কিন্তু একেবারে কচকচে লাগবে আমগুলো। এবার এখানে আমি মশলা অ্যাড করছি, দেখতে থাকুন। এখানে মশলা আছে ধনিয়া গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো আর টালা শুকনো মরিচের গুঁড়ো। একসাথে এগুলোকে আমি এখন মিশিয়ে দিব। এখানে মশলাগুলো মিশাবো, মেশানোর পরে আবার কিছুটা রৌদ্রে পাওয়াবো। রৌদ্র হয়ে আসলে এখানে আচারগুলোকে আমি কাচের বয়ামে ঢুকিয়ে রাখবো। অবশ্যই কাচের বয়াম হতে হবে, কারণ আচার ভালো থাকার জন্য কাচের বয়াম প্রয়োজন হয়। যদি এখানে কেউ লবণ, তো অবশ্যই দিয়েছি, সেটা হচ্ছে আমি চিনির সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর হচ্ছে সিরকা যদি কেউ ব্যবহার করতে চান তাহলে আপনারা সেটা ওই চিনির পানিতেই একটু দিয়ে দিবেন। তো এবার আমটা যখন হয়ে আসলো তখন আমি এটি বয়ামে ভরবো। ভিউয়ার্স, আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ থাকলো, এখানে আপনি যদি আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক দিন, শেয়ার দিন, আমার পাশেই থাকুন আগামী ভিডিও দেখার জন্য। আজ এখানেই শেষ করছি। বাই বাই ভিউয়ার্স।